বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা। অল্প বয়সে বাবা হারা হয়। মা সন্তানকে নিয়ে মাদ্রাসায় গিয়া হুজুরের কাছে দিয়া বললেন, হুজুর দিয়া গেলাম, আমার এই সন্তানটা মাদ্রাসায় দিয়া গেলাম, এমনটা যাতে না হয় 2 দিন পর পর বাড়ি যাবে আর ইলম থেকে মাহরুম হবে, বঞ্চিত হবে, এমনটা যাতে না হয়। হুজুর দিয়া গেলাম, পরিপূর্ণ মানুষ সবার আগে যাতে ঘরের দরওয়াজায় না যায়। আমি নিয়ত করছি একজন নেককার সন্তানের মা হমু। বাইজিদ বুস্তামিকে মাদ্রাসায় দিয়া মা বিদায় হয়। বহুদিন পর হঠাৎ করিয়া মনের ভিতরে মাকে দেখার ইচ্ছা জাগ্রত হয়। হুজুরের সামনে গিয়া ডাক দিয়া বলে, হুজুর, আমার মনটা ছুটিয়ে গেছে, যদি আমার একটু ছুটি দিতেন আমি বাড়ি যাইতাম, আমার মাকে একটু দেখতাম। ওস্তাদজি সন্তানকে বলে ছুটি দিয়া দেয়, বায়েজিদকে ছুটি দিয়া দেয়। বায়েজিদ বুস্তামি ঘরের দরওয়াজায় হাজির। বহু কষ্ট করে, বহু পরিশ্রম করিয়া ঘরের দরওয়াজায় হাজির হয়। ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া মাকে ডাক দেয়, মা। কোনো সাড়া শব্দ নাই। দ্বিতীয়বার ডাক দেয়, মা। ভেতর থেকে কোনো আওয়াজ নাই। আবার ডাক দেয়, মা। এবার ভেতর থেকে শব্দ, আওয়াজ। বলে, কে? বলে, মা, আমি তোমার বায়েজিদ। বলে, তুই আবার কোন বায়েজিদ? আমারও এক বায়েজিদ আছে, তাকে আমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়ে আসছি। পরিপূর্ণ মানুষ হওয়ার আগে আমার ঘরের দরওয়াজায় আসবে না। জোরে কোন আল্লাহু আকবার। বলেন তো, বায়েজিদ বুস্তামি যে ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া মা মা বলে ডাকতেছে, মা ভেতর থেকে বলতেছে, কে? বলে, আমি বায়েজিদ। কোন বায়েজিদ? বলে, আমি আপনার বায়েজিদ, আপনার ছেলে বায়েজিদ। মা ডাক দিয়া বলে, না না না, আমার বায়েজিদকে আমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়ে আসছি। মানুষ হওয়ার আগে আমার ঘরের দরওয়াজায় আসবে না। এই যে মা এমন আওয়াজ দিয়ে দিলেন, দরওয়াজা খোলেন না। বলেন, মা কি ভেতর থেকে বুঝেন না এটা আমার কলজার টুকরা বায়েজিদ? মা কি এটা বুঝেন না? মাথা দিয়া না জবান দিয়া বলেন, মা কি বুঝে না? বলে, মা বুঝে মানি। আরে মা তো এমনই মা তো তাকেই বলে। ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া ডাকার প্রয়োজন নাই। সন্তান যদি হাজার হাজার মাইল দূর থাকিয়া মা বলে ডাক দেয়, মুসিবতে বলে মা বলে ডাক দেয়, মুসিবতে পড়িয়া মা বলে ডাক দিতে দেরি হয়, মায়ের কলিজার ভিতরে সিগনাল দিতে দেরি হয় না। জোরে কোন ঠিক কিনা? এটার তাজা বাস্তবতা আমি নিজের চোখ দিয়ে দেখছি। কোন এক আল্লাহর বান্দা লিখেছেন, বিদেশে বিরাজ্যে যাহার ছেলে মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। এ মেদিনী মহলের মুসলমান নবীর আশিকের দল, মা তো এমনই মা। সন্তান ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া মা বলে ডাক দেওয়ার প্রয়োজন নাই। সন্তান যদি হাজার মাইল দূর থেকেও মা বলে ডাক দেয়, বলে ডাকটা দিতে দেরি হয়, মায়ের কলিজার ভিতরে মিসকল মারতে দেরি হয় না। এটার তাজা আমি নিজের চোখ দিয়ে দেখছি। আমার বড় ভাই, আমার বড় বলে আমরা 3 ভাইয়ের এক ভাই, 3 ভাইয়ের মেজো ভাই, তার দোস্তকে বিয়ে করাবে। আসরের পর ওই নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিছে, নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিছে। যাওয়ার সময় মাকে ডাক দিয়া বলে, মা গেলাম, দোস্তের জন্য পাত্রী পছন্দ হইলে বিয়ে করাইয়া একবারে নিয়ে আসবো, সময় লাগতে পারে, টেনশন করিও না। রাত 11টার পর 12টার দিকে গিয়া মা আওয়াজ দেওয়া আরম্ভ করলো, একবার ঘরে যায় আর একবার ভিতরে ঢুকে, একবার ঘরে যায় আর একবার ভিতরে ঢুকে। মা, ব্যাপার কি এমন করেন কেন?
একবার আবার বাথরুমে যায়, আবার ঘরে আসে, বলে আমার পেটটা মোড়ায়, কলজাটা কেমন জানি মোড়াইতেছে, কেমন জানি লাগতেছে, আমি বুঝাইতে পারবো না। কলজাটা কেমন ধরপর ধরপর করতেছে রে বাবা, কেমন আতঙ্ক আতঙ্ক ভাব লাগতেছে। মা, ব্যাপার কি এমন করেন, কোন শরীর খারাপ করে নাকি? বলে হ্যাঁ, খারাপ লাগতেছে। একটু খবর লাগাতো দেখি তোর ভাইয়ের কোনো অসুবিধা হইল নাকি, আমার কলিজার টুকরার কোনো সমস্যা হয়ে গেল নাকি, একটু ফোন লাগা। বলে ফোনেও যোগাযোগ করতে পারতেছিলাম না। মাকে সান্ত্বনা দিলাম, মা টেনশনের কারণ নাই, এমনিতেই তো বিয়ে শাদীর ব্যাপার, রাত্র অনেক হবে, এখন টেনশনের কোনো কারণ নাই, তুমি ঘুমাও। মা ডাক দিয়া বলে না না না, যদি মা হইতে বুঝাইতে পারতাম আমার ঘুম আসবে না, কেমনি আমি ঘুমাবো, আমার খারাপ লাগতেছে, বলে কলজাটাতে ধড়বড় ধড়বড় করতেছে, একটু যোগাযোগের ব্যবস্থা কর। রাত আনুমানিক 2টার দিকে খবর পাইলাম আমার ভাই অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়ে গেল, শীতের মৌসুম, এখন কোথায়? বলে হসপিটালের মধ্যে আছে। বলে সামান, প্রয়োজনীয় সামান নিয়ে রওনা দিলাম, হসপিটালের দিকে যাব। এখন মোবাইল ফোন থেকে আওয়াজ, ডাক দিয়া বলে আর আসার প্রয়োজন নাই, আসা লাগবে না, বলে আপনারা থাকেন, আমরা নিয়ে আসতেছি, আর টেনশন করিয়েন না, আর কষ্ট হবে না, নিয়ে আসতেছি। কথার কেমন জানি গতিমতি ভালো বুঝলাম না। রাত 3টার পরে, ফজরের আগে, বলে রাত 3টা নাগাদ, 4টা 3টার সময় হতে পারে, অ্যাম্বুলেন্সের আওয়াজ, ঘরের দরওয়াজার ভিতরে চলে আসলো আমার ভাইয়ের তাজা লাশ। বলে তাজা লাশ ঘরের দরওয়াজায়, কি থেকে কি হলো কিছুই বুঝতে পারলাম না রে বাবা। গেল একটা তরতাজা মানুষ চলে আসলো, একবারে প্যাকেট হয়ে চলে আসলো ঘরের দরওয়াজায়। ওই দিন বুঝলাম আল্লাহর বান্দা যে বলছে বিদেশে বিরাজ্যে যাহার ছেলে মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। এ মুসলমান গো, ভাই যে মুসিবতে পড়িয়া মা মা বলে ডাক দিয়েছে, নিজের চোখ দিয়া দেখলাম প্রত্যেকটা চিৎকার দিতে দেরি হয়, মায়ের কলজার ভিতরে মিসকল মারতে দেরি হয় না। সন্তান যে মুসিবতে পড়িয়া মা বলে ডাক দিছে, প্রত্যেকটা ডাক মায়ের কলিজার ভিতরে লাগছে, এজন্য মা এমন ধড়বড় করেছে। এ মুসলমান নবীর আশিকের দল, অথচ বায়েজিদের দিকে নজর দাও। বায়েজিদ ঘরে দরওয়াজায় দাঁড়াইয়া মা বলে ডাক দেয়। মা ভেতর থেকে বলে কে? বলে আমি বায়েজিদ। কোন বায়েজিদ? বলে আমি তোমার বায়েজিদ। বলে আরে না না না, আমারও এক বায়েজিদ আছে যাকে আমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়ে আসছি, মানুষ হওয়ার আগে আমার ঘরের দরওয়াজায় আসবে না। এই রকম মা এখন পাবো কই? এই যে আমরা ছোট মানুষ আপনাদের সামনে আসিয়া বয়ান শোনাইতেছি, মাদ্রাসায় থাকতে মন চায় না, মাদ্রাসা থেকে বাড়ি চলে আসতাম। বলে মা ইচ্ছা মতো পিডাইয়া মাদ্রাসায় হুজুরের কাছে দিয়ে আসলো, বলল এমন ছেলে দরকার নাই, যদি মানুষ না হয় দিয়া গেলাম বস্তুগুলো আপনার, হাড্ডিগুলো আমার। বলে মা পিডাইয়া মাদ্রাসায় দিয়ে আসলো, আর মনে মনে চিন্তা করলাম এটা কেমন মা, এটা কেমন মা, আমারে পিডাইয়া মাদ্রাসায় দিয়া গেল, আবার বলল মানুষ হইলে মানুষ হবে, নয়তো তোর মতো সন্তান প্রয়োজন নাই। আজ এখন মা ডাক দিয়ে বলে রে বাবা, এই যে মাদ্রাসায় দিয়ে আসছি, পিডাইয়া আঘাত করিয়া মাদ্রাসায় দিয়ে আসছি, কেমনে বুঝাইতাম? ঘরে আসিয়া মাওলার দরবারে কান্না করতাম, আল্লাহ সন্তানকে দিয়ে আসলাম তোমার জিম্মায়, আয় আল্লাহ কবুল করে নিও।
বলে সামনে দেখছো একটা হিংস্র ভাব দেখাইছি, কিন্তু পর্দার আড়ালে বসিয়া কত কান্না করেছি এটা তো দেখো নাই। বলে মায়ের চেষ্টায় যা কিছু হয়, বাপ মার প্রচেষ্টায় হয়, বাপ মার মেহনতে হয়। আমাদের কপাল পোড়া এমন বাপ মা এখন বিলীন হয়ে যাইতেছে। এখন এমন বাবা মা সারা রাত ভর মোবাইল ফোনে সময় কাটাবে, বাজে কাজে সময় কাটাবে। বলে ঘুম থেকে জাগ্রত হবে 8টায় 9টায়, ইংলিশ মিডিয়ামে পাঠাবে, স্কুলে পাঠাবে। মক্তবগুলো মরিয়ে গেছে, কোরআন থেকে দূরে সরে গেছে। বাপ মাও কোরআন থেকে দূরে সরে গেছে, আমাদেরকেও কোরআন থেকে দূরে সরায় দিছে। এজন্য আমাদের গলায় লানতের ডুরি চলে আসছে। জোরে কোন ঠিক কিনা বলেন? আমরা মক্তবগুলোকে আবার জিন্দা করতে চাইনি। আসতে বলবেন না, জোরে বলেন চাইনি। মক্তবগুলোকে আবার আগের রূপে ফিরিয়ে আনতে হবে। একটু দিল দিয়ে অনুধাবন করেন। বাইজিদ বুস্তামি ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া মা মা বলে ডাকিয়া, ভেতর থেকে যখন মা দরওয়াজা খোলে না, কান্না করে চোখের পানিগুলো মুছতে মুছতে আবার লম্বা সফর করে হুজুরের সামনে হাজির। উস্তাদজি ডাক দিয়ে বলে, রে বাবা গেলা, আবার ফেরত চলে আসলা, কয়েকটা দিন থাকলা না। বাইজিদ চোখের পানি মুছে মুছে হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর গেছিলাম কিন্তু এমন মা দরজা খোলে নাই, একটু চেহারাটাও দেখে নাই, এত কষ্ট করে গেলাম। মা সাফ সাফ জানায় দিছে আমি নাকি তার বায়েজিদ হতে পারি নাই। যতদিন পর্যন্ত তার বায়েজিদ হতে না পারবো, বলে ততদিন পর্যন্ত দরওয়াজা খোলা হবে না। মা জানায় দিছে আমি নাকি এখনো মানুষ হতে পারি নাই। আর তিনার নাকি এক বায়েজিদ আছে যাকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিছে, এখনো নাকি ওয়াকফকৃত সম্পদের পূর্ণতা পায় নাই, এজন্য দরওয়াজা খুলবে না। ওস্তাদ বায়েজিদকে বুকের সাথে মিলাইয়া ডাক দিয়া বলে, রে বাবা শুনিয়া লও, আল্লাহর দরবারে শুকর আদায় কর। আল্লাহ তোকে এমন মা দিয়েছে, এই মায়ের মেহনতের কারণে আল্লাহ তোকে এমন পর্যায়ে কবুল করেছে, কবুল করবে সেটা কল্পনাও করতে পারবি না। বলে বায়েজিদ বুস্তামিকে আমার আল্লাহ এমন ভাবে কবুল করেছে যেটা আপনাদের সকলের জানা। তোমরা চাইলে সবকিছুই সম্ভব। তোমাদের মেহনতে পরিশ্রমের কারণে আজকে আমরা এই বয়ানের সুন্দর পরিবেশ পাওয়া গেলাম। তোমাদের কারণেই এই যে আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহির মতো সন্তান পয়দা হয়েছে, এই দৌলত আমরা পেয়েছিলাম। বলে তোমাদের কারণেই গো মা 360 আল্লাহকে আমরা পেয়েছি। বলে তোমাদের কারণেই মা ইসলাম এই পর্যন্ত চলে আসছে। আপনারা ভালো করে খেয়াল করবেন, এই যে হিজরতের ঘটনা আপনি ভালো করে খেয়াল করেন, যে হিজরত যদি না হতো ইসলাম প্রচার প্রসার হতো না। বলে আল্লাহ নবী যে হিজরত করেছেন, আমি ওই দিকে টানবো না আলোচনা। হিজরতের পেছনেও নারীদের ভূমিকা পাওয়া যায়, নারীদের ভূমিকা। আমার নবী দিন প্রচার করেছেন, দিন প্রচারের ক্ষেত্রে নারীদের অবদান আছে। বলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভূমিকা। এ মুসলমান ইমানদার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেছেন। তিনি যতদিন ইসলাম কবুল করেন নাই ততদিন ইসলামের দাওয়াত ছিল গোপনে গোপনে, চুপি চুপি। বলে প্রকাশ্যে আজান দেওয়া যাইতো না, প্রকাশ্যে তেলাওয়াত করা যাইতো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেই দিন ইসলাম কবুল করেছেন, ওই দিন থেকে প্রকাশ্যে আজান শুরু হয়। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করার পেছনেও নারীদের অবদান অনেক বেশি। জোরে কোন আল্লাহু আকবার। কেমন বাবা মা নিয়ত করেছে, মারিয়ামের মা মারিয়ামকে পেটে নিয়ে নিয়ত করে, আল্লাহ আমার পেটে যেই সন্তান, আপনি যেই সন্তান দান করবেন, আমি অগ্রিম নিয়ত করলাম এই সন্তানটাকে আমি তোমার রাস্তায় কোরবানি দিয়ে দিলাম, তোমার রাস্তায় দিয়ে দিব। জোরে কোন আল্লাহু আকবার। খারাপ লাগে আপনাদের? একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। সন্তান এখনো জমিনে আসে নাই, মা সন্তান সম্ভবা, মারিয়ামের মা আল্লাহর দরবারে নিয়ত করে, মালিক আমাকে তুমি যেই সন্তান দিবা, আমি নিয়ত করলাম এই সন্তানটাকে আমি তোমার রাস্তায় দিয়ে দিব।
বলে এখন আর এমন মা পাওয়া যায় না, এখন আর এমন বাবা পাওয়া যায় না। এজন্য খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মতো সন্তান পয়দা হয় না, এজন্য বায়েজিদ বুস্তামির মতো সন্তান পয়দা হয় না, এজন্য শামসুল উলামার মতো সন্তান পয়দা হয় না। কেমনে হবে? বলে এখন আর আগের মতো মা নাই, আগের মতো বাবা নাই, এজন্য তিনাদের মতো ফুলও ফুটে না। জোরে কোন ঠিক কিনা? আগের বাপ মা গুলো এমনই ছিলেন, নিয়ত করতেন আল্লাহ এই সন্তান আমি তোমার রাস্তায় দিয়ে দিব। এজন্য মা বাবা পরিশ্রম করতেন, কষ্ট করতেন। মারিয়ামের মা নিয়ত করে, মালিক তুমি আমার যেই সন্তান দিবা, আমি নিয়ত করলাম তোমার সন্তান, আমার সন্তানটা আমি তোমার রাস্তায় দিয়ে দিব। এবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দান করলেন। মারিয়ামের মা সন্তান জন্ম দেওয়ার পর দেখে কন্যা সন্তান, মনে মনে নিয়ত করেছিল যে আল্লাহ হয়তো আমাকে ছেলে সন্তান দিবে, এজন্য আল্লাহর রাস্তায় দিয়া দিব, নিয়ত সহি। কিন্তু জন্ম দেওয়ার পর মারিয়ামের মা নজর দিয়ে দেখে কন্যা সন্তান, আল্লাহকে ডাক দেয়, আল্লাহ যদি মন চায় একটু দিল থেকে মাওলাকে ডাক দেন, বলেন আল্লাহ। একটু দিল থেকে বলেন আল্লাহ, চিল্লায়া বলেন আল্লাহ। মারিয়ামের মা আল্লাহকে ডাক দেয়, মালিক আমি নিয়ত করেছিলাম তুমি যেই সন্তান আমাকে দিবা, এই সন্তানটা আমি তোমার রাস্তায় দিয়ে দিব, কিন্তু আমি তো কন্যা সন্তান প্রসব করলাম, এখন কেমনে নিয়তটা পুরা করি? আল্লাহ জানায় দেয়, এটা কন্যা হলেও বহু পুরুষের চাইতে আমার কাছে দামি। নিয়ত যেমনটা করেছো সময় মতো নিয়ত পুরা করো। বাজরে কোন আল্লাহু আকবার। মারিয়াম মা যেমন বাবা যেমন সন্তানও তেমন। আমগো দেশে বহু মারিয়াম আছে, বহু মারিয়াম আছে, মাথায় কাপড় নাই, ওড়না নাই, যেমনে খুশি এমনে চলে, আছে না নাই? বহু মারিয়াম আছে, ফাতেমা আছে, কুলসুমা আছে, পর্দার কোনো বালাই নাই, পর্দার নামগন্ধও নাই, কথা কয় না। নাম সুন্দর আব্দুল্লাহ, নাম আব্দুর রহমান, নাম সুন্দর সুন্দর, কিন্তু কাম তো সুন্দর নাই, কথা কয় না। আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। নাম আব্দুর রহমান, রাস্তা দিয়া চলার সময় ধরছে শিশু, প্রস্রাবে ধরছে, পেশাবে ধরছে, একবারে খুইল্লা লম্বা হইয়া সোজা হইয়া সাইডা দিছে মেশিন। পূব কোন দিকে পশ্চিম কোন দিকে কোনো খেয়াল নাই, সোজা কেবলারে পিছ দিয়া অথবা কেবলামুখী হয়ে মেশিন সাইডা দিছে, কথা কয় না। আসেনি? নাম আব্দুর রহমান, রমাদানে ঠিক মতো একটা রোজাও রাখে না, তারাবিও পড়ে না, আছে না নাই? এ মুসলমান নবীর আশিকের দল, সুন্দর সুন্দর নাম দিয়া জমিনে চালায়া দেওয়া যাবে, কিন্তু কবরে চালায়া দেওয়া যাবে না, পরকালে চালায়া দেওয়া যাবে না। বাঁচার কোনো রাস্তা নাই যতক্ষণ পর্যন্ত আমার নবী না বলবে তুই আমার উম্মত, ততক্ষণ পর্যন্ত বাঁচার কোনো রাস্তা নাই। বলে নবী হাত ধরে বলবে তুই আমার উম্মত, ওই বান্দার কপালটা খুলে যাবে। আল্লাহ নবী কাকে বলবে তুই আমার উম্মত? বলে কোনো বেয়াদবকে বলবে না, বলে গাদ্দারকে বলবে না, গুনাহ কিছু হয়ে গেছিল এজন্য মাথা নত করে দিছে, কান্না করেছে, তওবা করেছে, এমন ব্যক্তিদের জন্য আমার নবী বলবে তুই আমার উম্মত। এ মুসলমান ইমানদার, ভুল ত্রুটি বেয়াদবি যা হয়ে গেছে বলেন আমরা এখন থেকে খাঁটি তওবার নিয়ত করে পরিশুদ্ধ হতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? আজ এই রকম সন্তান পয়দা হয় না, মুসলমানের ঘরে নাস্তিক পয়দা হয়। এই যে তসলিমা নাসরিন বলে মুসলমানের ঘরে সন্তান জন্ম নিছে, নামটাও সুন্দর রাখছে। আবার আসাদ নূর সহ আরো কত কত কি। আমার নবী রেগালি দেয়, কোরআন রেগালি দেয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়।
দেখেন বাপ মা কিন্তু নামাজও পড়ে, তেলাওয়াতও করে, বলে বাপ মা মুসলমান, কিন্তু সন্তানগুলা নাস্তিক হয়ে গেল, বেঈমান হয়ে গেল। কেন? বলে জায়গা মতো দিতে পারে নাই, যেখানে দিলে মানুষ হয় ওই মানুষ বানাবার ফ্যাক্টরিতে দিতে পারে নাই, এজন্য মানুষ হয় নাই। মানুষ হওয়ার ফ্যাক্টরি কোথায়? বলে মাদ্রাসা। মাদ্রাসায় পড়াশোনা করায় নাই, এজন্য। আবার মাদ্রাসায় দিলেই যে মানুষ হয় এটা চিন্তা করা যাবে না। বহু মাদ্রাসা আছে ইয়াজিদিদের দখলে, ইয়াজিদিরা চালায়। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। ওইগুলাতে না, যেই মাদ্রাসাগুলা, যেই প্রতিষ্ঠানগুলা হক্কানি একজন আল্লাহ ওয়ালার তত্ত্বাবধানে পরিচালিত হয়, এমন মাদ্রাসায় দিবা, তোমার সন্তান দেখবে একজন আদর্শবান সন্তান হবে। কথা কোন ঠিক কিনা? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন, হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। রে বাবা, মারিয়ামের বাপ মা ভালো, মারিয়ামও দামি। তাকায় দেখেন আজকে বহুদিনই প্রতিষ্ঠান পাওয়া যায়, সন্তানগুলা তেমন মানুষ হয় না, বলে ভেজাল আছে, নিয়তে ভেজাল। আগেকার মা নিয়ত করতো, বাবা নিয়ত করতো, আল্লাহ তুমি যেই সন্তান দিবা, সন্তানটা আমি তোমার রাস্তায় দিব। এখন বাপ মার এমন নিয়ত নাই, সন্তান হলেই কেমনে কামাই খাবে এই চিন্তা ভিতরে ঢুকে যায়। জোরে কোন ঠিক কিনা? আপনাদের কষ্ট হইতেছে? বিরক্ত হইতেছেন? হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। রে বাবা, আজকে বাগান আছে, ফুল ফুটে না, ফুল ফুটাবে যারা, তারাই তো ঠিক নাই। মা বাবা ঠিক নাই, এজন্য ফুল ফুটে না। তাকায় দেখেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর খাঁটি বান্দা। তিনি একদিন, আমি সংক্ষেপে বলি, দিল নরম করে দিবেন। একদিন লম্বা সফরে বের হলেন, সফর শেষ করে বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পর মুখের মধ্যে হাসি, মা সন্তানের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে, রে সন্তান, তোকে আজকে খুশি খুশি মনে হয়, ব্যাপারটা কি? খাজা মাইনুদ্দিন ডাক দিয়ে বলে, মা গো মা, আজ আমি খুশি জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। এই যে লম্বা সফরের হিসাব মিলাইলাম, এক সফরের হিসাব মিলাইলাম, এই সফরে আল্লাহর দরবারে শুকরিয়া, এক সফরে 7 লক্ষ হিন্দু কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। কয় সফরে? কথা বলেন না, কয় সফরে? এক সফরে। কয়েক মাসের সফর, এক সফরে 7 লাখ হিন্দু মুসলমান হয়ে গেছে। চিল্লা এখন আল্লাহু আকবার। এখন একদল আমগো দেশে উড়ে এসে জুড়ে বৈশা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কয়, অথচ সারা জীবনে একটাও মুসলমান বানানো সম্ভব হয় নাই। উড়ে এসে জুড়ে বৈশা সুন্দর পরিবেশ পাইয়া তাফসিরুল কোরআন মাহফিলের নাম নিয়া আল্লাহর ওলিদের ব্যাপারে বিষাদগার করে। বলেন এমন বান্দা আমাদের দেশে আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? অথচ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বাংলার সফরে বলে, এক সফরের হিসাব মিলাইয়া মার কাছে গিয়া বললেন, মা, এক সফরে আল্লাহর দরবারে শুকর, 7 লাখ হিন্দু মুসলমান হয়েছে। বলে আরো খুশি, মুসলমান প্রায় 70 লক্ষ মুসলমান তওবা করে নিছে, জীবনে আর গুনাহ করবে না। মা ডাক দিয়া বলে, রে বাবা, এজন্যই বুঝি তুমি খুশি? বলে হ্যাঁ, এজন্যই আমার মনটা আজকে বড় খুশি। এবার মা ডাক দিয়া বলে, রে বাবা, এটা তোমার কামালত না, এটা আমি মায়ের কামালত। খাজা মাইনুদ্দিন ডাক দিয়া বলে, মা গো মা, বুঝলাম না এটা তোমার কামালাত কিভাবে? বলে, রে বাবা, তুই যখন পেটে ছিলি আমি আল্লাহর দরবারে রোনাজারি করতাম, কান্নাকাটি করতাম, সহি নিয়ত করেছিলাম। আল্লাহর দরবারে তাহাজ্জুদের বিছানায় বসিয়া আল্লাহকে ডাক দিতাম, আল্লাহ আমার এমন একটা সন্তান দিও যেই সন্তানের জবানটা পাক হবে,
যেই সন্তানের বয়ান শুনে বেঈমানরা দ্বীনের পথে আসবে, আয় আল্লাহ তোমার বন্ধু হবে এমন এক সন্তানের মা হিসাবে আমারে কবুল করে নিও। তুই যখন জমিনে এসেছ রে বাবা, আমি তোরে দুগ্ধ পান করাইতাম, তেলাওয়াত করতাম কোরআনের তেলাওয়াত, আমি নজর দিয়া দেখতাম তুই আমার ঠোঁটের দিকে তাকায়া থাকতি, আমি তেলাওয়াত করলে তুই মাঝে মধ্যে হাসি দিতি, আবার জাহান্নামের আয়াতগুলো তেলাওয়াত করলে কান্না কান্না ভাব দেখাইতি। তুই খুব মনোযোগ নিয়ে আমার ঠোঁটের দিকে তাকায়া থাকতি। আমার মন তখনই বলেছিল আমার খাজা মাইনুদ্দিন, আমার সন্তান এমন সন্তান হবে আলহামদুলিল্লাহ, যেই সন্তানের উসিলায় আমার আল্লাহ লাখ লাখ পথ ভোলা বান্দাকে পথের সন্ধান দিয়া দিবে। মা চেষ্টা করেছেন, সন্তানও জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছেন। এরকম মা এখন পামু কই? এরকম বাবা পামু কই? নাই। যেই মা সন্তানকে একজন আদর্শবান সন্তান বানাবে, বাপ তো পাগলা ঘোড়ার মতো দৌড়ায় রিজিকের জন্য বিভিন্ন কাজে। মা সন্তানকে যতটা সময় দেয় বাবা তত সময় দিতে পারে না। এখন মা সময় সন্তানের পিছনে না দিয়ে মোবাইলের পিছনে দেয়। কথা কয় না? একটু আওয়াজ দেন, হা না কিছু বলেন। সন্তানের পিছনে সময় না দিয়া কিসের পিছনে সময় দেয়? মোবাইলে। সন্তান নজর দিয়ে দেখে মার চেহারার দিকে তাকায়া, দেখে মা যে আরেক দিকে তাকায় রয়েছে। ছোট বাচ্চা, ছোট সন্তান, মা কোন দিকে তাকায় দেখে মা মোবাইল ফোনের দিকে নজর। বলে সন্তানের বয়স 5 বছর হইতে না হইতে এই মোবাইল ফোনের কারিগর হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। এ মোবাইলে কি আছে, কি আছে বলেন? এমনে এমনে আমরা কপাল পোড়া হই নাই, এমনে এমনে মুসলমানদের কপাল পড়ে নাই। যেখানে বাতিলরা মুসলমান দেখলে ভয়ে কম্পন করতো, এখন মুসলমানদেরকে বাতিলরা আঘাত করে এমনে এমনে না, নিজেদের কারণে। একটু দিল দিয়ে কথাগুলো শুনবারে বাবা। আগে যখন আমরা ঘুমাইতাম, ফজরের সময় আমাদের ঘুম ভাঙতো আমাদের মায়ের কোরআন তেলাওয়াতের শব্দ শুনিয়া। বলে ফজরের সময় ঘুম ভাঙতো মায়ের গুনগুন তেলাওয়াত শুনিয়া। চক্ষু খুলতাম, দেখতাম মা তেলাওয়াত করে। মাঝে মধ্যে রুকুতে গিয়া ডাক দিয়া বলতো, তাড়াতাড়ি উঠ, মাদ্রাসায় যাবি, সময় যায়, ফজরের নামাজ পড়বি, মাদ্রাসায় যাবি, মক্তবে যাবি, তাড়াতাড়ি উঠ। ছোট মানুষ, 7-8 বছর, একটু গড়াগড়ি করতাম, তাড়াতাড়ি উঠ, নয়তো এই তো নিলাম, সিবা নিলাম, এই ঝাড়ু নিলাম। একটু গড়িমসি করলে দেখতাম ঝাড়ুর নিচেও 2-1টা মারছে। তাড়াতাড়ি লাভ দিয়া ঘুম থেকে উঠা ওযু কইরা বলতো নামাজ পড়। নামাজ পড়া মক্তবে যাইতাম, তাও এই যে তাড়াতাড়ি যাইতাম, দ্রুত গতিতে যাইতাম, গিয়া দেখতাম যে মক্তব গুলা বসার কোনো জায়গা খালি নেই। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। মক্তবের ভিতরে গিয়া বসার জায়গা নাই, সারা মক্তব ভরা। আফসোস মুসলমান, আজকে আমরা এত নিচে নামিয়ে গেলাম। আগে মক্তবে গিয়া দেখতাম মক্তব, সারা মক্তব ভরা, বসার জায়গা নাই। কিন্তু এখন এত নিচে নামিয়ে গেলাম মুসলমান, যেই কোরআনের কারণে আমাদের সম্মান, ইজ্জত, মর্যাদা। সকালবেলা মক্তবে ওই মসজিদের মিয়া সাহেব মাইক দিয়া ডাকে, এলান করে মক্তবে পাঠান। এরপরে মক্তবে গিয়ে দেখবেন মক্তবে 10টা ছাত্র খুঁজে পাওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। এমনে এমনে কপাল পড়ে নাই, যে পাঠাবে সে তো ঘুমায়। রাত 1টা 2টা পর্যন্ত মোবাইলে সময় দিছে। এই ছেলে, এই কই যাও ভাই তোমরা? এদিকে আসো, এদিকে আসো, এদিকে আমার দিকে আসো, এখানে আসো, কাছে আসো, বসে থাকো। আপনারা কি বিরক্ত হইতেছেন? খারাপ লাগতেছে? আমার ঢাকায় যাওয়া, আমি খুব দ্রুত কথা বলবো।
আপনারা যদি আল্লাহ সমস্যা থাকুক থাকে আপনাদেরকে খুব দ্রুত কিছু কথা শোনাই আমি বিদায় নিব। আর যদি 30টা মিনিট কষ্ট দেই অসুবিধা হবে? আসতে বলবেন, অসুবিধা হবে? যারা আছেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আমি খবর পাইছি আজকে এখানে যারা আছেন সব ফিউর নির্ভেজাল আশিকে রাসূল। কথা কন ঠিক কিনা? আল্লাহ আপনাদের ভালোবাসা মহব্বত কবুল করেন, জোরে কোন আমিন। সামান্য সময়ের জন্য দিলটা একটু নরম করে দেন। এরে বাবা, এমনি এমনি আমাদের কপাল পড়ে নাই, এমনি এমনি আমরা ধ্বংস হইতেছি না। বলে যেই দিন থেকে আমরা কোরআন থেকে দূরে সরে গেলাম ওই দিন থেকে লানত আমাদের উপর শুরু হয়ে গেল। একটু তাকায় দেখেন ও মা, একটু দিলটা নরম করে দিল দিয়া কথাগুলো শুনিয়ালন। আপনার উপর অনেক দায়িত্ব গো মা। একজন আদর্শবান সন্তানের মা হতে যদি মন চায় তাইলে কথাগুলো দিল দিয়া শুনিয়ালন। আপনি মা, আপনি চাইলেই চেষ্টা করলেই একজন আদর্শবান সন্তান পয়দা করা সম্ভব, জোরে কোন ঠিক কিনা? বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা। অল্প বয়সে বাবা হারা হয়। মা সন্তানকে নিয়ে মাদ্রাসায় গিয়া হুজুরের কাছে দিয়া বললেন, হুজুর দিয়া গেলাম, আমার এই সন্তানটা মাদ্রাসায় দিয়া গেলাম, এমনটা যাতে না হয় 2 দিন পর পর বাড়ি যাবে আর ইলম থেকে মাহরুম হবে, বঞ্চিত হবে, এমনটা যাতে না হয়। হুজুর দিয়া গেলাম, পরিপূর্ণ মানুষ হওয়ার আগে যাতে ঘরের দরওয়াজায় না যায়। আমি নিয়ত করছি একজন নেককার সন্তানের মা হমু। বায়েজিদ বুস্তামিকে মাদ্রাসায় দিয়া মা বিদায় হয়। বহুদিন পর হঠাৎ করিয়া মনের ভিতরে মাকে দেখার ইচ্ছা জাগ্রত হয়। হুজুরের সামনে গিয়া ডাক দিয়া বলে, হুজুর আমার মনটা ছুটিয়ে গেছে, যদি আমার একটু ছুটি দিতেন আমি বাড়ি যাইতাম, আমার মাকে একটু দেখতাম। ওস্তাদজি সন্তানকে বলে ছুটি দিয়া দেয়, বায়েজিদকে ছুটি দিয়া দেয়। বায়েজিদ বুস্তামি ঘরের দরওয়াজায় হাজির। বহু কষ্ট করে বহু পরিশ্রম করিয়া ঘরের দরওয়াজায় হাজির হয়। ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া মাকে ডাক দেয়, মা। কোনো সাড়া শব্দ নাই। দ্বিতীয়বার ডাক দেয়, মা। ভেতর থেকে কোনো আওয়াজ নাই। আবার ডাক দেয়, মা। এবার ভেতর থেকে শব্দ, আওয়াজ। বলে কে? বলে মা আমি তোমার বায়েজিদ। বলে তুই আবার কোন বায়েজিদ? আমারও এক বায়েজিদ আছে, তাকে আমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়ে আসছি, পরিপূর্ণ মানুষ হওয়ার আগে আমার ঘরের দরওয়াজায় আসবে। নজরে কোন আল্লাহু আকবার। বলেন তো বায়েজিদ বুস্তামি যে ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া মা মা বলে ডাকতেছে, মা ভেতর থেকে বলতেছে কে? বলে আমি বায়েজিদ। কোন বায়েজিদ? বলে আমি আপনার বায়েজিদ, আপনার ছেলে বায়েজিদ। মা ডাক দিয়া বলে, না না না, আমার বায়েজিদকে আমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়ে আসছি, মানুষ হওয়ার আগে আমার ঘরের দরওয়াজায় আসবে না। এই যে মা এমন আওয়াজ দিয়া দিলেন, দরওয়াজা খোলেন না। বলেন মা কি ভেতর থেকে বুঝেন না এটা আমার কলজার টুকরা বায়েজিদ? মা কি এটা বুঝেন না? মাথা দিয়া না জবান দিয়া বলেন মা কি বুঝে না? বলে মা বুঝে মানি। আরে মা তো এমনই মা। মা তো তাকেই বলে ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া ডাকার প্রয়োজন নাই। সন্তান যদি হাজার হাজার মাইল দূর থাকিয়া মা বলে ডাক দেয়, মুসিবতে বলে মা বলে ডাক দেয়, মুসিবতে পড়িয়া মা বলে ডাক দিতে দেরি হয়, মায়ের কলিজার ভিতরে সিগন্যাল দিতে দেরি হয় না। জোরে কোন ঠিক কিনা? এটার তাজা বাস্তবতা আমি নিজের চোখ দিয়ে দেখছি। কোন এক আল্লাহর বান্দা লিখেছেন, বিদেশে বিরাজ্যে যাহার ছেলে মারা যায়, পশু পাখি না জানিতে
আগে জানে মায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। এ মেদিনী মহলের মুসলমান নবীর আশিকের দল, মা তো এমনই মা, সন্তান ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া মা বলে ডাক দেওয়ার প্রয়োজন নাই। সন্তান যদি 1000 মাইল দূর থেকেও মা বলে ডাক দেয়, বলে ডাকটা দিতে দেরি হয়, মায়ের কলিজার ভিতরে মিস কল মারতে দেরি হয় না। এটার তাজা আমি নিজের চোখ দিয়ে দেখছি। আমার বড় ভাই, আমার বড় বলে আমরা 3 ভাইয়ের 1 ভাই, 3 ভাইয়ের মেজো ভাই, তার দোস্তকে বিয়ে করাবে। আসরের পর ওই নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিছে, নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিছে। যাওয়ার সময় মাকে ডাক দিয়া বলে, মা গেলাম, দোস্তের জন্য পাত্রী পছন্দ হইলে বিয়ে করাইয়া একবারে নিয়ে আসবো, সময় লাগতে পারে, টেনশন করিও না। রাত 11টার পর 12টার দিকে গিয়া মা আওয়াজ দেওয়া আরম্ভ করলো, একবার ঘরে যায় আর একবার ভিতরে ঢুকে, একবার ঘরে যায় আর একবার ভিতরে ঢুকে। মা ব্যাপার কি এমন করেন কেন? একবার আবার বাথরুমে যায়, আবার ঘরে আসে, বলে আমার পেটটা মোড়ায়, কলজাটা কেমন জানি মোড়াইতেছে, কেমন জানি লাগতেছে, আমি বুঝাইতে পারবো না। কলজাটা কেমন ধরপর করতেছে রে বাবা, কেমন আতঙ্ক ভাব লাগতেছে। মা ব্যাপার কি এমন করেন, কোন শরীর খারাপ করে নাকি? বলে হ্যাঁ খারাপ লাগতেছে, একটু খবর লাগাতো দেখি তোর ভাইয়ের কোনো অসুবিধা হইল নাকি, আমার কলিজার টুকরার কোনো সমস্যা হয়ে গেল নাকি, একটু ফোন লাগা। বলে ফোনেও যোগাযোগ করতে পারতেছিলাম না। মাকে সান্ত্বনা দিলাম, মা টেনশনের কারণ নাই, এমনিতেই তো বিয়ে শাদীর ব্যাপার, রাত্র অনেক হবে, এখন টেনশনের কোনো কারণ নাই, তুমি ঘুমাও। মা ডাক দিয়া বলে, না না না, যদি মা হইতে বুঝাইতে পারতাম আমার ঘুম আসবে না, কেমনি আমি ঘুমাবো, আমার খারাপ লাগতেছে, বলে কলজাটাতে ধড়বড় করতেছে, একটু যোগাযোগের ব্যবস্থা কর। রাত আনুমানিক 2টার দিকে খবর পাইলাম আমার ভাই অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়ে গেল। শীতের মৌসুম, এখন কোথায়? বলে হসপিটালের মধ্যে আছে। বলে সামান, প্রয়োজনীয় সামান নিয়ে রওনা দিলাম, হসপিটালের দিকে যাব। এখন মোবাইল ফোন থেকে আওয়াজ, ডাক দিয়া বলে আর আসার প্রয়োজন নাই, আসা লাগবে না, বলে আপনারা থাকেন, আমরা নিয়ে আসতেছি, আর টেনশন করিয়েন না, আর কষ্ট হবে না, নিয়ে আসতেছি। কথার কেমন জানি গতিমতি ভালো বুঝলাম না। রাত 3টার পরে, ফজরের আগে, বলে রাত 3টা নাগাদ, 4টা 3টার সময় হতে পারে, অ্যাম্বুলেন্সের আওয়াজ, ঘরের দরওয়াজার ভিতরে চলে আসলো আমার ভাইয়ের তাজা লাশ। বলে তাজা লাশ ঘরের দরওয়াজায়, কি থেকে কি হলো কিছুই বুঝতে পারলাম না রে বাবা। গেল একটা তরতাজা মানুষ চলে আসলো, একবারে প্যাকেট হয়ে চলে আসলো ঘরের দরওয়াজায়। ওই দিন বুঝলাম আল্লাহর বান্দা যে বলছে, বিদেশে বিরাজ্যে যাহার ছেলে মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। এ মুসলমান গো, ভাই যে মুসিবতে পড়িয়া মা মা বলে ডাক দিয়েছে, নিজের চোখ দিয়া দেখলাম প্রত্যেকটা চিৎকার দিতে দেরি হয়, মায়ের কলজার ভিতরে মিসকল মারতে দেরি হয় না। সন্তান যে মুসিবতে পড়িয়া মা বলে ডাক দিছে, প্রত্যেকটা ডাক মায়ের কলিজার ভিতরে লাগছে, এজন্য মা এমন ধড়বড় করেছে। এ মুসলমান নবীর আশিকের দল, অথচ বায়েজিদের দিকে নজর দাও। বায়েজিদ ঘরে দরওয়াজায় দাঁড়াইয়া মা বলে ডাক দেয়। মা ভেতর থেকে বলে, কে? বলে আমি বায়েজিদ। কোন বায়েজিদ? বলে আমি তোমার বায়েজিদ। বলে আরে না না না, আমারও এক বায়েজিদ আছে যাকে আমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়ে আসছি, মানুষ হওয়ার আগে আমার ঘরের দরওয়াজায় আসবে না।
এই রকম মা এখন পাবো কই? এই যে আমরা ছোট মানুষ আপনাদের সামনে আসিয়া বয়ান শোনাইতেছি, মাদ্রাসায় থাকতে মন চায় না, মাদ্রাসা থেকে বাড়ি চলে আসতাম। বলে মা ইচ্ছা মতো পিটাইয়া মাদ্রাসায় হুজুরের কাছে দিয়ে আসলো, বলল এমন ছেলে দরকার নাই, যদি মানুষ না হয় দিয়া গেলাম গোস্তগুলো আপনার, হাড্ডিগুলো আমার। বলে মা পিটাইয়া মাদ্রাসায় দিয়ে আসলো, আর মনে মনে চিন্তা করলাম এটা কেমন মা, এটা কেমন মা, আমারে পিটাইয়া মাদ্রাসায় দিয়া গেল। আবার বলল মানুষ হইলে মানুষ হবে, নয়তো তোর মতো সন্তান প্রয়োজন নাই। আজ এখন মা ডাক দিয়া বলে রে বাবা, এই যে মাদ্রাসায় দিয়ে আসছি, পিটাইয়া আঘাত করিয়া মাদ্রাসায় দিয়ে আসছি, কেমনে বুঝাইতাম? ঘরে আসিয়া মাওলার দরবারে কান্না করতাম, আল্লাহ সন্তানকে দিয়ে আসলাম তোমার জিম্মায়, আয় আল্লাহ কবুল করে নিও। বলে সামনে দেখছো একটা হিংস্র ভাব দেখাইছি, কিন্তু পর্দার আড়ালে বসিয়া কত কান্না করছি, এটা তো দেখো নাই। বলে মায়ের চেষ্টায় যা কিছু হয়, বাপ মার প্রচেষ্টায় হয়, বাপ মার মেহনতে হয়। আমাদের কপাল পোড়া এমন বাপ মা এখন বিলীন হয়ে যাইতেছে। এখন এমন বাবা মা সারা রাত ভর মোবাইল ফোনে সময় কাটাবে, বাজে কাজে সময় কাটাবে। বলে ঘুম থেকে জাগ্রত হবে 8টায় 9টায়, ইংলিশ মিডিয়ামে পাঠাবে, স্কুলে পাঠাবে, মক্তবগুলো মরিয়ে গেছে, কোরআন থেকে দূরে সরে গেছে, বাপ মাও কোরআন থেকে দূরে সরে গেছে, আমাদেরকেও কোরআন থেকে দূরে সরায় দিছে। এজন্য আমাদের গলায় লানতের ডুরি চলে আসছে, জোরে কোন ঠিক কিনা বলেন? আমরা মক্তবগুলোকে আবার জিন্দা করতে চাইনি, আসতে বলবেন না, জোরে বলেন চাইনি। মক্তবগুলোকে আবার আগের রূপে ফিরিয়ে আনতে হবে। একটু দিল দিয়ে অনুধাবন করেন। বায়েজিদ বুস্তামি ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া মা মা বলে ডাকিয়া, ভেতর থেকে যখন মা দরওয়াজা খোলে না, কান্না করে চোখের পানিগুলো মুছতে মুছতে আবার লম্বা সফর করে হুজুরের সামনে হাজির। উস্তাদজি ডাক দিয়ে বলে রে বাবা, গেলা আবার ফেরত চলে আসলা, কয়েকটা দিন থাকলা না। বায়েজিদ চোখের পানি মুছে মুছে হুজুরকে ডাক দিয়া বলে হুজুর গেছিলাম, কিন্তু এমন মা দরজা খোলে নাই, একটু চেহারাটাও দেখে নাই, এত কষ্ট করে গেলাম, মা সাফ সাফ জানায় দিছে আমি নাকি তার বায়েজিদ হতে পারি নাই। যতদিন পর্যন্ত তার বায়েজিদ হতে না পারবো, বলে ততদিন পর্যন্ত দরওয়াজা খোলা হবে না। মা জানায় দিছে আমি নাকি এখনো মানুষ হতে পারি নাই, আর তিনার নাকি এক বায়েজিদ আছে যাকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিছে, এখনো নাকি ওয়াকফকৃত সম্পদের পূর্ণতা পায় নাই, এজন্য দরওয়াজা খুলবে না। ওস্তাদ বায়েজিদকে বুকের সাথে মিলাইয়া ডাক দিয়া বলে রে বাবা শুনিয়া লও, আল্লাহর দরবারে শুকর আদায় কর। আল্লাহ তোকে এমন মা দিয়েছে, এই মায়ের মেহনতের কারণে আল্লাহ তোকে এমন পর্যায়ে কবুল করেছে, কবুল করবে সেটা কল্পনাও করতে পারবি না। বলে বায়েজিদ বুস্তামিকে আমার আল্লাহ এমন ভাবে কবুল করেছে যেটা আপনাদের সকলের জানা। তোমরা চাইলে সবকিছুই সম্ভব। তোমাদের মেহনতে পরিশ্রমের কারণে আজকে আমরা এই বয়ানের সুন্দর পরিবেশ পাওয়া গেলাম। তোমাদের কারণেই এই যে আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহির মতো সন্তান পয়দা হয়েছে, এই দৌলত আমরা পেয়েছিলাম। বলে তোমাদের কারণেই গো মা 360 আল্লাহকে আমরা পেয়েছি। বলে তোমাদের কারণেই মা ইসলাম এই পর্যন্ত চলে আসছে। আপনারা ভালো করে খেয়াল করবেন, এই যে হিজরতের ঘটনা আপনি ভালো করে খেয়াল করেন, যে হিজরত যদি না হতো ইসলাম প্রচার প্রসার হতো না। বলে আল্লাহ নবী যে হিজরত করেছেন, আমি ওই দিকে টানবো না আলোচনা, হিজরতের পেছনেও নারীদের ভূমিকা পাওয়া যায়, নারীদের ভূমিকা। আমার নবী দিন প্রচার করেছেন, দিন প্রচারের ক্ষেত্রে নারীদের অবদান আছে। বলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভূমিকা, এ মুসলমান ইমানদার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেছেন। তিনি যতদিন ইসলাম কবুল করেন নাই ততদিন ইসলামের দাওয়াত ছিল গোপনে গোপনে, চুপি চুপি। বলে প্রকাশ্যে আজান দেওয়া যাইতো না, প্রকাশ্যে তেলাওয়াত করা যাইতো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেই দিন ইসলাম কবুল করেছেন, ওই দিন থেকে প্রকাশ্যে আজান শুরু হয়।
এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করার পেছনেও নারীদের অবদান অনেক বেশি। জোরে কোন আল্লাহু আকবার। একটু চিল্লায় বলবেন না আল্লাহু আকবার। সংক্ষেপে বলি, ওমরের মেজাজ গরম, বাঁশও থাকবে না, বাঁশিও বাজবে না, নবীকে কতল করে ফেলবে, হত্যা করে ফেলবে। মাঝখানে একজন দাঁড়ায়, কয় ওমর কই যাও? বলে বাঁশও রাখবো না, বাঁশিও বাজবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করে ফেলবো। ও ওমর গো, ঘরের খবর লাও, তোমার বোন জামাই তো ইসলাম কবুল করে নিয়েছে। ওমরের মেজাজ গরম, এবার বোনের ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া ডাক দেয়। বলে দরওয়াজায় দাঁড়াইতে দেরি হয়, নজর দিয়া দেখেন ঘরের দরওয়াজায় দাঁড়াইতে দেরি হয়, কানটা পাতিয়া শোনেন ঘরের ভেতর থেকে কোরআনের আয়াতের আওয়াজ শোনা যায়। জোরে কোন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? বিরক্ত হইতেছেন? আর সামান্য সময়, 10-15 মিনিটে গুছাই নিব ইনশাআল্লাহ। আমার ভাইদের অসুবিধা হইতেছে নাকি? একটু দিল দিয়ে অনুধাবন করেন। ওমর বোনের ঘরে দরওয়াজায় দাঁড়াইয়া তেলাওয়াতের আওয়াজ শুনতে পায়। ওমরের হাঁক আওয়াজ শুনিয়া বোন জামাই অ্যালার্ট হয়ে যায়। ভেতরে আরেকজন ছিলেন সাহাবা, তিনাদেরকে দিন শিখাইতেছিলেন, তিনিও পর্দার ওই যে দরজার আড়ালে লুকিয়ে যায়। এবার ওমর দরওয়াজা খুলে দেয়, ওমরের জন্য দরওয়াজা খুলে দেওয়া হয়। ওমর একবার ক্ষিপ্র চোখে নজর দিয়া বলে, আমি যা শুনলাম তাইলে সেটা সত্য? তোরা আমারে না জানাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন কবুল করে নিছো? বলে হ্যাঁ, ইসলাম সত্য, কোরআন সত্য, সত্য দিন কবুল করে নিয়েছি। এখানে তোমার আপত্তি কিসের? মন চাই তুমিও দিন কবুল করে নাও। ওমরের মেজাজ গরম, বোনকে একটা থাপ্পড় মেরে বোন জামাইকে মারা আরম্ভ করলো। এবার ওমরের বোন সামনে দাঁড়ায় বলে, রে ওমর, সাবধান সাবধান, তুমি যদি ওমর হও, আমি ওমরের বোন। এ ওমর, রে ভাই, তুই যেই মায়ের দুগ্ধ পান করেছো, আমি একই মায়ের দুগ্ধ পান করেছি। তোমার মেজাজ আছে, আমারও মেজাজ আছে, কিন্তু আমরা দুর্বল। তোমার দেহে শক্তি আল্লাহ দান করেছে। ওমর ভুলে যেও না, তুমি যেই মায়ের দুধ পান করেছো, একই মায়ের দুধ আমিও পান করেছি। তোমার মেজাজ আছে, জিদ আছে, আমারও আছে। তোমারটা বাতিলের পক্ষে, আমারটা হকের পক্ষে। ওমর স্বামীর সামনে দাঁড়ায় দুই হাত পাতিয়া বলে, ওমর বুক পাতিয়া দিয়া বলে, ওমর এই যে তরবারি আছে, সরাসরি আমারে আঘাত করো, গরদান আলাদা করে দাও। ওমর আমাদের দুইজনকে টুকরা টুকরা করো, পিস পিস করো, যত টুকরা করতে মন চায় করো। ওমর, আমি তোমারে প্রশ্ন করি, ইমানটা তো আর তুমি নিতে পারবা না। মারতে পারো, কাটতে পারো, যেহেতু তোমার পাওয়ার, কিন্তু ইমান তো নষ্ট করতে পারবা না। এবার তোমার যা খুশি তা করো, বিশ্বাস তুমি জবাই করতে পারবা না। ওমর এই কথা শুনিয়া বেক হয়ে যায়, যেন আগুনের মধ্যে পানি ঢালিয়া দেয়। ওমর ডাক দিয়া বলে, রে বোন, তোর কথা শুনিয়া তো আর কোনো আওয়াজ দেওয়ার হিম্মত আমার নাই। একটু আগে যে তেলাওয়াত করেছো, আরেকবার আমারে তেলাওয়াত শুনাইয়া কলজাটা ঠান্ডা করিয়া দে। ওমর বলে, আমি কালমা পড়তে চাই, তেলাওয়াত শুনতে চাই। বোন ডাক দিয়া বলে, তুমি মুশরিক, নাপাক, পবিত্র হও, গোসল করিয়া লও। হযরত ওমর বোনের কথা মতো গোসল করিয়া লয়। এবার তেলাওয়াত শোনায় দেওয়া হয়। ওমরের হাতে তরোয়ার, বোন জামাই সহ রওনা হয়। বলে আল্লাহর নবী দারুল আরকামে গোপনে গোপনে মানুষকে দ্বীনের দাওয়াত দিতেন। প্রকাশ্যে তখনও দাওয়াত দেওয়া শুরু হয় নাই। গোপনে গোপনে মানুষকে কোরআনের শিক্ষা দিতেন, দ্বীনের তালিম দিতেন। আল্লাহর নবীর ঘরের দরওয়াজায় দারুল আরকামে গিয়ে হযরত ওমর হাতে তলোয়ার নিয়ে দাঁড়ানো। আমির হামজা ফাঁকে দিয়া নজর দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ওমর দেখি তরবারি নিয়ে সামনে হাজির। আজ জানি না ওমর কোন নিয়তে এসেছে, ওমরের অবস্থা তো ভালো দেখা যায় না। তোমরা রেডি হও, আমি আমির হামজাও রেডি হয়ে গেলাম। আজকে ওমর যদি কুনিয়তে খেতে এসে থাকে, ওমরের গর্দান আমার এই তরবারির মাথায় যথেষ্ট ফালায়া দেওয়ার জন্য। এবার আল্লাহর নবী ডাক দিয়া বলে, শুনিয়া লাও, না না না,
টেনশনের কারণ নাই, ভয়ের কারণ নাই, এত চিন্তিত হওয়ার দরকার নাই। দরওয়াজা খুলে দাও, ওমরকে আসতে দাও। আসিল ওমর হাতেতে খঞ্জর, আসিল ওমর হাতেতে খঞ্জর, রোদ করিতে আল্লাহু আকবার। দেখিয়া হাসিলেন রসুলে আকরাম, দেখিয়া হাসিলেন রসুলে আকরাম। আল্লাহুতে মাতোয়ারা, হাজারো সালাম তোমারি নাম ফর, হাজারো সালাম তোমারি নাম ফর। ও মদিনার কমলিওয়ালা, চিল্লে বলেন না ইয়া রাসূলুল্লাহ। দেখিনি বাগান পেয়েছি তার ফুল, জেনেছি আল্লাহ দেখিয়া রাসূল। দেখিনি বাগান পেয়েছি তার ফুল, জেনেছি আল্লাহ দেখিয়া রাসূল। কালামে পেয়েছি আল্লাহ তাআলা, ও মদিনার কমলিওয়ালা, ও মদিনার কমলিওয়ালা। হাজারো সালাম তোমারি নাম ফর, ও মদিনার কমলিওয়ালা। আল্লাহ নবী বলেন দরজা খুলিয়া দাও, টেনশনের কারণ নাই। এবার ওমর আল্লাহ নবীর সামনে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, এসেছিলাম আপনাকে কতল করার জন্য, এখন নিজেই কতল হয়ে গেছি, আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওমর কালিমার ঘোষণা দেয়, নামাজের সময় হয়েছে, নামাজ পড়া হবে। গোপনে গোপনে আযান, গোপনে ইকামত, গোপনে নামাজ। হযরত ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আর গোপনে গোপনে নামাজ হবে না। ওমর ইসলাম কবুল করে নিয়েছে, আর গোপনে আযান হবে না। চলেন এখন থেকে আমরা প্রকাশ্যে সালাত আদায় করব, প্রকাশ্যে তাকবীর দিব, প্রকাশ্যে রিসালাতের ধ্বনি দিব। এবার ওমর দাঁড়ায় কয়, ও মুশরিকের দল, যার নিজের বাচ্চাকে ইয়াতিম বানাইতে মন চায়, নিজের মায়ের কোল খালি করতে মন চায়, বিবিকে বিধবা বানাইতে মন চায়, আমার সামনে আগা। এখন থেকে আমরা প্রকাশ্যে ধর্মকর্ম করব, বাধা দিবি না। বাধা দিলে একটারও গরদান মাথায় থাকবে না। জোরে কোন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আমি এইভাবে আপনাদের বহু ঘটনা শোনাইতে পারি। হযরত ওমর ইসলাম কবুল করেছে, নারীদের অবদান এই জমিনে যে বান্দাই যত দামি হয়েছে, নারীদের অবদান। এজন্য মা, একটু কানটা খুলে দাও, যদি সজাগ থাকো দিলটা খুলে দাও। আমি যে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের বৃত্তান্ত বর্ণনা করব। বলে, মারিয়াম আল্লাহর বান্দি, বাবা মা নিয়ত করেছেন, আল্লাহ আমাদের সন্তানটাকে তোমার রাস্তায় দিয়ে দিব। এবার মারিয়ামের মা মারিয়ামকে জন্ম দেওয়ার পর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি তো নিয়ত করেছিলাম তোমার রাস্তায় দিয়া দিব, এখন দেখি আমি কন্যা সন্তান প্রসব করলাম। আল্লাহ ডাক দিয়া বলে, মারিয়াম গো, নিয়ত যেটা করেছো ওটা পুরা করা। এটা কন্যা হলেও বহু পুরুষের চাইতে অনেক দামি। জোরে কোন আল্লাহু আকবার। এ বাচ্চাটা, বাবু, এটা ধরেন তো, এটা ধরেন, বসায় রাখেন, যাওয়ার কোনো সুযোগ নেই, শেষ, একটু পরেই শেষ। কষ্ট হইতেছে আপনাদের? আপনাদের থেকে আমার টেনশন বেশি। আমি খুব দ্রুত বাকি কথাগুলো শোনাবো ইনশাআল্লাহ। আপনাদের এই মেহনত বসাকে কবুল করেন। জোরে বলেন আমিন। এ বাবা, দিলটা অল্প সময়ের জন্য নরম করে দাও। এবার মারিয়াম মোটামুটি একটু বয়সে উপনীত হয়। মারিয়ামকে নিয়ত করা হয়েছে আল্লাহর রাস্তায় দিয়ে দিবে। এখন কেমনে, কোথায় দেওয়া যায়? বলে বাইতুল মুকাদ্দাসে দিবে। বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকে পূর্ব পাশে এক জায়গায়
মারিয়ামের জন্য সুন্দর একটা হুজরা বানানো হয়, ঘর বানানো হয়। বলে মারিয়ামের দেখাশোনা কে করবে? জাকারিয়া আলাইহিস সালামের কাঁধে মারিয়ামের দেখাশোনার দায়িত্ব বর্তায়। তিনি আবার মারিয়ামের খালুজি হন। জাকারিয়া আলাইহিস সালাম নিজের হাত দিয়ে মারিয়ামের জন্য সুন্দর একটা ঘর বানায় দেয়। ওই ঘরের মধ্যে মারিয়াম থাকেন, জাকারিয়া আলাইহিস সালাম দেখাশোনা করেন। আল্লাহ বলেন, ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا চিল্লা বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন মারিয়াম বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকে ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা বানায় নিলেন, রেডি করে নিলেন। হিজাবা বলে আড়াল করে নিলেন, থাকার ব্যবস্থা করে নিলেন, মানুষদের দৃষ্টির আড়াল থাকতে পারেন এমন ব্যবস্থা করে নিলেন। এবার ওই জায়গায় থাকিয়া মারিয়াম আমার মাওলার বন্দেগী করে, মাওলাকে সেজদা দেয়, মাওলার গোলামি করে ইবাদত বন্দেগী দিন রাত কাটায়। মাঝে মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম কোনো সমস্যা আছে কিনা খবর নিয়ে আসে। এইভাবে চলতেছে চলতেছে, হঠাৎ করে নিরিবিলি নির্জন, কেউ নাই, এমন সময় নজর দিয়া দেখা যায় ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা। মারিয়াম নজর দিয়ে দেখেন তার হুজরার ভিতরে সুদর্শন যুবক একজন দেখা যায়, পরিপূর্ণ মানুষ একজন দেখা যায়। যারা সতী নারী তারা একা একা একটা নিরিবিলি নির্জন জায়গা আছে। সতী নারী যদি নজর দিয়ে দেখে হঠাৎ তার কাছে আশেপাশে কোনো মানুষ নাই, তার সামনে একজন মানুষ দেখা যায়, পুরুষ দেখা যায়। সতী নারী যারা তাদের দেহে কম্পন শুরু হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের সামনে যে মানুষ আসলো, আল্লাহ বলেন ফারসালনা ইলাইহা রূহানা। এই মানুষ দুনিয়ার মানুষ না, আমি আমার ফেরেশতা জিবরাইলকে মারিয়ামের সামনে পাঠিয়ে দিলাম। একটু আওয়াজ দিয়ে বলবেন না আল্লাহু আকবার। মারিয়ামের সামনে ফেরেশতা পাঠিয়ে দিলেন আমার মালিক আল্লাহ। কোন আকৃতিতে? বলে ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা, একজন পরিপূর্ণ মানুষের আকৃতি দিয়া, একেবারে পরিপূর্ণ মানুষের আকৃতি দিয়া ফেরেশতাকে মারিয়ামের নিকটে যিনি পাঠায়া দিছেন বলেন তিনি কে? তাহলে ফেরেশতারে মানুষের আকৃতি, একবারে পরিপূর্ণ মানুষের আকৃতি দিয়া আল্লাহ জমিনে পাঠাইছেন। আল্লাহ পারেন না এমন কিচ্ছু নাই। কথা কয় না? যেটা অসম্ভব সেটাও কার কাছে সম্ভব? আমার নবী মানুষ, আমরা নবীকে ফেরেশতা বলি না, নবী মানুষ। আমার নবী মানুষ, তবে আমার আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব না। আমার নবী কেমন মানুষ? সাবধান, আমার নবীকে আমাদের মতো মানুষ বলা যাবে না, আমার মতো বলা যাবে না। নবী মানুষ কিন্তু আমার মতো না। আল্লাহ বেনজির বেমিসাল, আল্লাহর মতো কেউ নাই। আল্লাহ খালেক, বাকি সব মাখলুক। আমার নবী মাখলুক, আমরাও মাখলুক। খালেক হিসাবে আল্লাহর মতো কেউ নাই, বলে মাখলুক হিসাবে আমার নবীর মতো আর কেউ নাই। আমার নবী মাখলুক, আল্লাহ স্রষ্টা, আমার নবী সৃষ্টি। তবে সৃষ্টির সবার উপরে আমার নবীর মাকাম। অন্য কোন সৃষ্টির সাথে কোনো দিক থেকে আমার নবীর তুলনা করা চলবে না। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? নবী কি আমার মতো? আসতে বলবেন না, নবী আমাদের কারো মতো? নবীর সবকিছুতেই ভিন্নতা আছে। চিল্লায় বলবেন আল্লাহু আকবার। নবীজির হাত দেখতে আমাদের মতো ছিল, কিন্তু আল্লাহর নবীর হাত কেমন? বলে মূসা নবীর লাঠির প্রয়োজন হতো, লাঠি সাপ বানাইতে গেলে, অথবা ওই যে মূসা নবী যদি পানির প্রয়োজন হতো লাঠি দিয়া পাথরে আঘাত করতেন, পাথর থেকে পানির ফেয়ারা বের হতো, পানির প্রসবন তৈরি হয়ে যেত। এটা হয় না এখনো? কি নালিল্লাহ, আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন।
তাহলে মুসা নবী লাঠি দিয়া যদি পাথরে আঘাত করতেন, পাথর দিয়া পানি বের হতো, পানি। চিল্লায় বলবেন আল্লাহু আকবার। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিনের আঙ্গুল মোবারকে সবকিছুই হতো। বলে রাহমাতুল লিল আলামিনের লাঠির প্রয়োজন হতো না। হুদায়বিয়ার সময় সাহাবায়ে কেরাম বলেন আমাদের পানির তীব্র প্রয়োজন হলো, আশেপাশে পানি নাই, কূপ নাই, কিচ্ছু নাই। আল্লাহর নবীর কাছে আমরা আসলাম, বললাম ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, পানি প্রয়োজন, পানি নাই। এখন পানি পাবো কোথায়? পান করার মতো একটু পানি নাই, ওযু করার মতো পানি নাই। আল্লাহ নবী বলে আমার ওই পাত্রটা দাও। নবীজি ওটার ভিতরে নিজের হাত মোবারক ঢুকায় দিলেন, আর নবীজির আঙ্গুলের মাথা দিয়া ঝর্ণার বেগে পানি বের হওয়া আরম্ভ হয়। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম তৃপ্তি মতো পান করলেন, তৃপ্তি মতো পান করলেন, ওযু করলেন। এরপরে বলা হয় কতজন ছিলেন? বলে সংখ্যায় প্রায় ১৫০০-এর মতো। কিন্তু নবীর আঙ্গুল মোবারকের মাথা দিয়া যেইভাবে পানি বের হওয়া শুরু হয়েছে, আমরা ১৫০০ না বলে ১,০০,০০০ হলেও আমাদের জন্য যথেষ্ট হতো। চিল্লায় বলবেন আল্লাহু আকবার। এ মুসলমান, নবীর রক্ত মোবারক, আমাদের রক্ত হারাম, কিন্তু নবীর রক্ত মোবারকের উসিলা আল্লাহ জাহান্নামকে হারাম করে দেয়। সব কিছুতেই ভিন্নতা আছে, আমি ওই দিকে যাব না। তবে আমরা নবীকে মানুষ না এটা বলি না, নবী মানুষ, নবী নূরের মানুষ, আমাদের মতো মানুষ না। আল্লাহর নবীর মধ্যে আমাদের মধ্যে তফাত আছে। জোরে কোন ঠিক কিনা? মারিয়ামের সামনে আল্লাহ জিবরাইলকে পরিপূর্ণ মানুষের সুরত দিয়া পাঠায় দেয়। এবার মারিয়াম ডাক দিয়া বললেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। মারিয়াম ডাক দিয়া বলেন, আমি তোমার থেকে আমার রহমানের কাছে আশ্রয় চাই। তুমি যদি আল্লাহকে ভয়কারী হয়ে থাকো তাইলে তো তাকওয়া আছে, আর যদি মাওলারে ভয় না করো, তোমার থেকে আমার রহমানের কাছে আমি আশ্রয় চাই, পানাহ চাই। এবার এই লোক ডাক দিয়া বলে, মারিয়াম গো, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। ও মারিয়াম, তোমার টেনশনের কারণ। মারিয়াম যখন বললেন আমি আমার রহমানের কাছে তোমার থেকে পানাহ চাই, যদি তুমি তাকে ভয়কারী হয়ে থাকো, এবার আমার কোনো ক্ষতি করবা না। আল্লাহ তাআলার যখন মারিয়াম এমন কথা বললেন, এবার তিনি বলতেছেন, ক্বালা ইন্নামা আনা রাসূল রাব্বিক। ও মারিয়াম, তুমি কি চিন্তা করো আমি বুঝি না? আমি দুনিয়ার মানুষ না, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। আল্লাহ আমারে পাঠাইছেন লিআহাবালাকি গুলামান যাকিয়া, যেন আমি তোমার একজন পবিত্র সন্তান দিয়া যাইতে পারি। জোরে কোন আল্লাহু আকবার। এই কথা শুনে তো আরো দিশাহারা। ডাক দিয়া বললেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম। এটা আবার কেমন কথা? আমার কেমনে সন্তান হবে? সন্তান হওয়ার জন্য বিয়ে শাদী লাগে। কোন পুরুষের সাথে একটা বিয়ে শাদী আর একটা অবৈধ সম্পর্ক, কোনোটাই তো আমার নাই। আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ আমি পবিত্র, পুত পবিত্র। মারিয়াম ডাক দিয়া বলেন, ওয়ালাম ইয়ামসাসনি বাশার। কোন মানুষ, কোন পুরুষ আমাকে ছোঁয় নাই। ওয়ালাম আকু বাগিয়া, আর আমি অসতীও নই। এখন তুমি বললা আমার সন্তান হবে, কেমনে হবে? এবার ফেরেশতা ডাক দিয়া বলেন, ক্বালা কাযালিক, এমনি হবে। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন। তোমার রব বলেন এটা কোনো ব্যাপার না। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না। এই ঘটনাটা আল্লাহ তোমার মাধ্যমে ঘটাইবেন, যাতে মানুষের আল্লাহ নিদর্শন দেখায় দিতে পারেন। এটা আল্লাহর পক্ষ থেকে নিদর্শন হবে, আর আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ। বলে এই যে ঘটনাটা ঘটবে, এটা নিদর্শন এবং মাওলার পক্ষ থেকে রহমত। ওয়াকানা মুরাম্মাকুদিয়াটা চূড়ান্ত, টেনশনের কোনো কারণ নাই। এবার কেমনে সন্তান হবে? বলে অনেকগুলো মত পাওয়া যায়, এর মধ্যে একটা মত দূর থেকে জিবরাইল বললেন আপনি একটু ওখানে দাঁড়ান। বলে দাঁড়াইছি, বলে একটু হা করেন। মারিয়াম হা করলো, আর জিবরাইল একটা ফু দিলেন। ফু দিতে দেরি হয়, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে ঈসা নবী যাইতে দেরি হয় না। জোরে কোন আল্লাহু আকবার। তাইলে আল্লাহ চাইলে মাটি ছাড়া মানুষ হয়? কথা কয় না, কথা বলেন না। আল্লাহ চাইলে কি মাটি ছাড়াও মানুষ হয় না? একটু হৃদয় দিয়ে উপলব্ধি করেন, আদম নবীরে আল্লাহ বানাইছে মাটি থেকে, তা হাওয়ারে আল্লাহ বানাইছে আদম নবীর পাজরের হাড্ডি থেকে। চিল্লায় বলবেন না সুবহানাল্লাহ। ঈসা নবীরে আল্লাহ বানাইছে কিছু লাগে নাই, শুধু ফু দিয়া।
একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবার আমাদেরকে আল্লাহ বানাইছে মাটির নির্যাস দিয়া, মাটির উপাদান দিয়া। একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ সব রকমই পারে। এবার মারিয়াম সন্তান সম্ভবা হয়ে যায়। সন্তান নিয়ে তিনি কি করবেন? আল্লাহ তাআলা বলেন ফাহমালাতহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া। সন্তান নিয়ে দূরবর্তী এক নির্জন জায়গায় চলে গেলেন। এবার সন্তান নিয়ে যাওয়ার পর প্রসব বেদনা শুরু হয়ে যায়, প্রসব যন্ত্রণা আরম্ভ হয়ে যায়। সংক্ষেপে বলতেছি, দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহ বলেন দুস্তগো ফাজাআহাল মাখাদু ইলা জিযইন নাখলা। প্রসব বেদনা ওই বাইতুল মুকাদ্দাস থেকে চলে গেলেন দূরবর্তী এক নির্জন জায়গায়। নির্জন জায়গায় গিয়ে তিনি একটা খেজুর গাছের নিচে বসলেন। খেজুর গাছটা এমন খেজুর গাছ, মুফাসসিরিনদের থেকে মত পাওয়া যায়, বলে খেজুর গাছটা শুকায় গেছে, একেবারে শুষ্ক একটা খেজুর গাছ, শুকায়া গেছে, ওটাতে কোনো ফল নাই, কিচ্ছু নাই, এমন একটা খেজুর গাছের নিচে চলে যায়। ওখানে গিয়ে তিনি আল্লাহকে ডাক দিতেছেন, ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আহারে, এর আগে যদি আমি মরে যেতাম, আমি মারিয়াম নামে জমিনে কেউ ছিল এটা যদি কেউ না জানতো, জন্মের মতো যদি আমি মানুষের মন থেকে মুছে যেতাম, কতই না ভালো হইতো। তিনি হায় হুতাশ করতেছেন ওই খেজুর গাছের তলায়। এবার নিচের দিক থেকে শব্দ শোনা যায়, কে জানি ডাকতেছে, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا فكلي واشربي وقري عينا فإما ترين من البشر أحدا فقولي نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا। মারিয়াম যখন হাই হুতাশ করতেছেন, বলে ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, মারিয়াম টেনশন করিও না, আল্লাহর পক্ষ থেকে ডেকা বলা হইতেছে, মারিয়াম চিন্তা করিও না। তাকায় দেখো, তোমার নিচের দিকে নজর দাও, অটো ঝর্ণা প্রবাহিত হইতেছে। এবার তুমি যেই খেজুর গাছের তলায় আছো, ওই খেজুর গাছের শুকনা ঢালটা ধরে নিচের দিকে টান দাও, দেখবা টাটকা পাকা পাকা খেজুর কেমনে ঝরে পড়তেছে। চিল্লায় কোন আল্লাহু আকবার। এবার তুমি খাও, পান করো, সন্তানের দিকে নজর দিয়া চক্ষুটা শীতল করো। এরপরে কোনো মানুষের সামনে যদি যাও, মানুষকে যদি দেখতে পাও, বেশি কিছু বলা লাগবে না, ইশারা ইঙ্গিতে শুধু এইটুকুন বলবা, আমি কথা বলবো না, আমি রোজার মানত করেছি, আমি সাওমরত অবস্থায় আছি, কথা বলবো না, আর আমি কোনো কথা বলবো না, বাকি সব ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। জোরে কোন আল্লাহু আকবার। এবার শক্তি হলো, সংক্ষেপে বলি, সন্তান নিয়ে নিজের কওমের কাছে গেলেন, এক একজন এক এক কথা বলা আরম্ভ করলেন, যার জবানে যা আসতেছে বলতেছে। ও মারিয়াম, তোমার বাপ মা এত ভালো, এত সম্ভ্রান্ত ফ্যামিলির, তুমি কাজটা করলা কি, কেমনে এই বাজে কাজ করলা? মারিয়াম কোনো কথা বলেন না, তিনি শুধু বলেছেন, আমি আমার রহমানের জন্য, ইশারা দিয়ে বলে, আমি আমার রহমানের জন্য রোজা রাখছি, ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, কোনো মানুষের সাথে কথা বলবো না। তদানীন্তন সময়ে রোজা রাখলে, কথা বললে রোজা বাতিল। আলহামদুলিল্লাহ, নবীর উসিলায় আমরা রোজা রেখে কথা বলি, আমাদের রোজা বাতিল হয় না। জোরে কোন আল্লাহু আকবার। মারিয়াম ইশারা ইঙ্গিত দিয়ে বললেন, আমি কথা বলবো না, এই দোলনার আমার দুধের বাচ্চার সাথে কথা বলা, যত কথা আছে আমার দুধের বাচ্চা বলে দিবে। এবার মানুষ আরো ক্ষিপ্র হয়ে গেল, মেজাজ গরম হয়ে গেল, একটা বাজে কাজ করলা তো করলা, আবার এমন কথা বলতেছ, আঙ্গুর নিয়ে উপহাস মজা করতেছ। এবার ওই দোলনা থেকে ঈসা নবী ডাক দিয়া কয়, শুনিয়া লাও, ক্বালা ইন্নী আবদুল্লাহ
আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়াস-সালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই সব কথাগুলো ঈসা নবী বলে দিয়েছেন কোন অবস্থায়? দোলনাতে থাকা অবস্থায়, দুধ পান করা অবস্থায়। কপাল পোড়ার দল আমার নবীর ব্যাপারে মিলাদুন নবী যখন আসে, বিভিন্ন সময় আসলে একদল উতরায় পাগল হয়। দেখবেন তারাবির সময় আসলে একদল পাগলামি আরম্ভ করে দেয়, সবে বরাতে পাগলামি আরম্ভ করে দেয়। সিজনালি কিছু পাগল আমগো দেশে আছে না নাই? শুধু ফতুয়াবাজি ফতুয়াবাজি। মিলাদুন নবী আসলে ফতুয়াবাজি দেয় যে আমার নবীর শৈশবের কোনো দাম নাকি নাই, আমার নবীর 40 বছরের কোনো দাম নাকি নাই। আরে বোকা, 40 বছর আগেও আমার নবী নবী। ঈসা নবীর দোলনায় থেকে বলতেছে আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে কিতাব আল্লাহ আমাকে দান করেছেন কিতাব। ওয়া জাআলানি নাবিয়্যা, আমারে বানাইছেন নবী, আমারে করেছেন নবী। ওয়া জাআলানি মুবারাকান, আমারে করেছেন বরকতময়, যেখানেই আমি থাকি না কেন। নির্দেশ দিয়েছেন সালাতের, যাকাতের, যতদিন জীবিত থাকি। আর আমাকে করেছেন আমার মায়ের অনুগত, আমাকে হতভাগা দুর্ভাগা অহংকারী বানান নাই। আর শান্তি আমার ওপর, যেদিন আমি জন্মগ্রহণ করি, মৃত্যুবরণ করব, যেদিন আল্লাহর সামনে দাঁড়াবো, সর্ব অবস্থায় আমার ওপর শান্তি সালাম। চিল্লা এখন আল্লাহু আকবার। আবার কেউ তো মিলাদুন নবীর বয়ানও খুঁজে পায় না, অথচ এই যে এখন লাস্টে আয়াতগুলো শুনাইলাম, এটা মিলাদুন, এগুলো মিলাদের আওয়াজ, মিলাদের বয়ান, মিলাদের আয়াত। চিল্লা এখন আল্লাহু আকবার। রাগ করতেছেন আপনারা? আলোচনার লম্বা নয়। তাহলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা বলেছেন আমি আল্লাহর নবী। তিনার ওই বাল্যকালের দোলনার সময়ের দাম আছে, দোলনার সময়ের দাম আছে। কপাল পোড়ার দল আওয়াজ দেয় আমার নবীর 40 বছরের চারানা পয়সার কোনো দাম নাই। বলেন এমন কথা যারা বলে আমরা তাদের থেকে দূরত্ব বজায় রেখে চলতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলের ঈমানকে হেফাজত করেন, জোরে বলেন আমিন।